ওয়েলকাম টু ক্যাচ ডায়েরিজ ব্লগ। এটা হতে চলেছে দীঘার ব্লগ পার্ট 1। যে কাজটা করতে আমার একদমই ভালো লাগে না সেটাই করেছি। সকাল 3টে উঠে রেডি হয়ে ব্যাগ লাগেজগুলো গাড়ির মধ্যে লোড করে চললাম দীঘার উদ্দেশ্যে। হ্যাঁ জানি আমার মধ্যে একটু বেশি এক্সাইটমেন্ট কাজ করছে, সবার থেকে বেশি। তার কারণ হচ্ছে আমি এই প্রথমবার যাচ্ছি দীঘাতে, তাই আমার এক্সাইটমেন্টটা তো সবার থেকে বেশি হবে। আর এখানে মোটামুটি সবারই 2-3-4 বার দীঘা ঘোরা কমপ্লিট। তো এই 2 ঘন্টার জার্নিংয়ের পর আমাদের গাড়ি এসে থামলো এই ঢাবাতে, যাতে আমরা সবাই একটু ফ্রেশ হয়ে যাই। কারণ এত সকালে সবাই উঠেছি, একটু মুডটা মাইন্ডটা ফ্রেশ করে নেওয়াটা দরকার। কেন কি এত পথটা এগিয়ে যেতে হবে, খালি পেট তো সবার দিমাগ চলবে না, আর কেউ এনার্জিও পাবে না। তাই সবাই একটু চা কফি স্ন্যাক্স খেয়ে নিয়ে আবার চললাম 3 ঘন্টা পথ ব্যতিক্রম করে পৌঁছালাম পেট্রোল পাম্পে। সেইখানে থেমে গাড়িগুলোতে তেল খাইয়ে এবার আমরাও বসে পড়লাম ব্রেকফাস্ট করতে। যেহেতু অনেকটা পথ এগিয়ে যেতে হবে, তাই একটু এনার্জি তো দরকার। আর ব্রেকফাস্টটা কিন্তু ঘর থেকেই বানিয়ে নিয়ে আসা হয়েছিল। ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম আর ডিমের কষা, যেটা দারুণ সুস্বাদু খেতে ছিল। কিছুটা পিকনিক টাইপের ভাইবস আসছিল। খোলা আকাশের নিচে এত সুন্দর এনভায়রনমেন্টের পরিবার সহ সবাই মিলে বসে খাওয়াটার মজাই আলাদা। এতে খাওয়ার স্বাদটা মনে হয় আরো বেশি বেড়ে গেছে। তো পেট ভর্তি ফুল এনার্জি নিয়ে আরো 4-5 ঘন্টা পথ এগিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে দীঘাতে। আর যেহেতু আমার প্রথমবার এক্সপিরিয়েন্স হতে চলেছে, আমার একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছিল। আর এই যে দেখো, সি বিচ কার না পছন্দ, সমুদ্রের সাথে কার না ভালোবাসা। এবার বুঝলাম নিজেদের ভ্যাকেশন হলিডে কাটানোর জন্য কেন সবাই দীঘাটাকেই চুজ করে থাকে। আর আমরা আসা মাত্রই সব সমুদ্রের জল মিলে ঢেউ খেলে আমাদের স্বাগত জানালো ওয়েলকাম টু দীঘা বলে। ইয়েস, এই ফিলিংসটা দারুণ ছিল। দেখো জাস্ট ভিউটা, ওয়াও, দিল তো পুরো গার্ডেন হয়ে গেছিলো। একটা জায়গায় দাঁড়িয়ে আমরা খেজুরের কিছু গাছ দেখতে পেলাম, তো সেখান দিয়ে এই খেজুরগুলো তুলে নিয়ে এসে খেতে খেতে পৌঁছে গেলাম আমাদের হোটেল সি রিসর্টের। এখানে আমরা অলরেডি বুকিং করে রেখেছিলাম। প্রথমে কি আগে চেক ইনটা করতে হবে, কিন্তু তার আগে ভিতরে যেতে যেতেই তোমাদেরকে দেখিয়ে দিই এই ফুল রিসর্টের ভিউটা। আমি তো দেখে জাস্ট অবাক, এত সুন্দর রিসর্টটা ছিল। আর এইখানের এম্বিয়েন্সটা জাস্ট দারুণ ছিল। আর ঠিক তার লেফট পাশেই ছিল সুইমিং পুল। দেখে তো পুরো দিল একদম পানি হয়ে গেছে। হ্যাঁ জানি সুইমিং পুল দেখে একটু বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল মনে, যে কখন যাব আর ঝাঁপ দেবো। ওদিকে ফর্মালিটিগুলো চলছিল, আর এদিকে জিমি এই পাপিটাকে দেখে একটু বেশি এক্সাইটমেন্ট হয়ে পড়েছিল। আই মিন দুজনেই। যাই হোক, এটা কুকুরদের ব্যাপার, আমরা ওদের মাঝখানে ঢুকে কি করব? ওরাও তো এখানে ভ্যাকেশন কাটাতেই এসেছে। আর জিমিকে কিন্তু এখানে কেউ হালকাতে নিও না, ও কিন্তু সবার থেকে বেশি পে করে ভিআইপি এন্ট্রি পেয়েছে। তোমাদের যাদের কুকুর আছে আর ভাবছো যে কুকুরদেরকে কিভাবে দীঘাতে নিয়ে যাবে, কোনো চিন্তা নেই, নিয়ে যেতে পারো। তবে ওদের একটু আলাদাই চার্জ পে করতে হয় বেশি, আর তার সাথে ওদের কার্ডটাও নিয়ে যেতে হবে, না হলে রুমে ঢোকার আগে হোটেল থেকে তোমাকে বাইরে ধাক্কা মেরে বার করে দেওয়া হবে। আর রুমে চাবি মাত্র পাওয়ায় এক্সাইটমেন্টে ঢুকেই আগে বিছনার মধ্যে দে ঝাঁপ। এত সুন্দর আর নরম কোজি বেড পেয়ে আমার তো উঠতে ইচ্ছা করছিল না। কিন্তু রুমটাকে লন্ডভন্ড করে দেওয়ার আগে তোমাদের এই ফ্রেশ রুমের লুকটা দিয়ে দিই। এটা হচ্ছে ড্রেসিং টেবিল, তার সামনে দাঁড়িয়ে একটু ঢং করে তার পাশের দরজাটা খুলে দেখিয়ে দিলাম তোমাদের। এত বড় আর ফ্রেশ ওয়াশরুম দেখে আগেই আমার মনটা জাস্ট ভালো হয়ে গেছে। ওয়াশরুম ক্লিন থাকলে মনটাও ভালো থাকে। ওখানে আছে একটা কাউচ, তার পাশে আছে টেবিল, কিং সাইজ বেড, টিভি, 2টো চেয়ার, মিনি ফ্রিজ অ্যান্ড বড় একটা টেবিল। তো চলো বাইরের ভিউটাও তোমাদের একটু দেখিয়ে দিই। তো পর্দাটা সরিয়ে এবার দরজাটা খুলে চলো তোমাদেরকে দেখাই ভিউটা। দিস ইজ দ্য ব্যালকনি। ব্যালকনির থেকে নিচে তাকাতে বড় একটা সুইমিং পুল, যেটার জন্যই রিসর্টটা বুক করা হয়েছে। দেখেই তো মনটা আরও ভালো হয়ে গেল। তো চলো ভিতরে, এই যে
টি, কফি, চা মেকার সবই রয়েছে, মিনি ফ্রিজ, আর তার পাশেই রয়েছে কাবার্ড, যেখানে আমাদের কাপড় জামা 3 দিনের জন্য এখানে বুক। আর যেহেতু পয়সা নেই, এই মিনি লকারটা আমার কোনো কাজের না। আবার আয়নার সামনে নিজের থোবড়াটা নিয়ে এসে দিদিকে নিজের সাথে টেনে আবার একটু চিলমুড। তারপর তোমাদের চোখের পলক ফেলতে না ফেলতেই আমি হয়ে গেছি রেডি টু গো ফর দ্য বিচ। অ্যান্ড ইয়েস, দিস ইজ মাই আউটফিট। আর এদিকে অলরেডি আমাদের অর্ধেক পপুলেশন পুলের মধ্যে গিয়ে নাকানি চুবানি খাওয়া শুরু। এদিকে আমি বাদ, তবে আমি ভাবলাম একবারে যখন বিচে যাচ্ছি সেখানে গিয়েই নাকানি চুবানিটা খাবো। এখানে টোটোতে জায়গা কম বলে তাই আমাকে একটু বেশি লম্বা লাগছে, বুঝতেই পেরেছো, দুজনের কোলেই বসে আছি। এদিকে আমরা 3 জন একদম শুকনো অবস্থায়, আর এখানে 2 জন এরা ভিজে কাকতাড়োয়া হয়ে টোটোর মধ্যে আমরা সবাই চেপে চললাম ওল্ড দীঘার উদ্দেশ্যে। 36 দাঁত বার করে খিল্লি করতে করতে এসে যেটা দেখলাম সেটা হচ্ছে এই ভয়ঙ্কর দৃশ্যটা। মানুষের ভিড়ে মানুষ নিজেই ভয় পেয়ে যাচ্ছে যে যাব কি যাব না। মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের অর্ধেক পপুলেশন এখানেই চলে এসেছে। প্রথমে তো ভেবেছিলাম চান না করেই চলে যেতে হবে, তারপর ভাবলাম যখন এসেইছি চান করেই যাব, না হলে রিগ্রেট ফিল হবে যে এত দূর এসেও চান না করে ফিরে যেতে হলো। তারপর আর কি সাহস নিয়ে ভিড়ের মাঝখানের মধ্যে থেকে এই ঢেউর সাথে খেলে নোনতার জল এক গাদা নাকে মুখে ঢুকিয়ে চললাম আমাদের রিসোর্টের দিকে। কিন্তু বাপ রে বাপ, মনে তো ছিল না চান করতে নেমেছি, মনে হচ্ছিল একটা যুদ্ধ জয় করে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমার কাকতাড়োয়া অবস্থা, ভিজে গায়ে, তার মধ্যে একটা কানের দুল সানগ্লাস হারিয়ে বেলজ্জির মতো হাসছি। আসলে আমার কোনোই টেনশন নেই, হারিয়ে গেছে জিনিস। ঘুরতে এসেছি আর আমার সাথে ব্লান্ডার হবে না, এটা তো হতেই পারে না। বাট যাই হোক, সবার সাথে এই প্রথমবার সমুদ্র গিয়ে মজা করে চান করাটা জাস্ট দারুণ এক্সপিরিয়েন্স ছিল। তারপর রেডি হয়ে চটপট ফ্রেশ হয়ে ধুলোবালি নিজের গা থেকে স্নান করে ঝেড়ে নিয়ে এবার চলে আসলাম খাওয়ার জন্য এই প্রিটি রেস্টুরেন্টে, যেটা রিসর্টের মধ্যেই ছিল। এখানে কিন্তু অলরেডি মেনু অর্ডার করা হয়ে গেছিল, আমাদের বসার সাথে সাথেই আমাদের গরম গরম খাওয়া চলে এসেছে। এদিকে দিদি আমাকে ভাত সার্ভ করে দিচ্ছিল, বিকজ আমি নিতে পারি না নিজের হাত দিয়ে। ইহি, জোকস অ্যাপার্ট। এতই খিদে পেয়ে গেছিল তাই হাঙুরের মতো দুটো খেয়ে নিয়ে পেট ফুল ভর্তি করে চলে গেলাম ঘুমানোর উদ্দেশ্যে। ঢোকা মাত্রই এসি চালিয়ে রুমটাকে চিল করে টিভিতে গান দিয়ে নরম বিছানায় শুয়ে নাচ করতে করতে 2 ঘন্টা সলিড ঘুমিয়ে আর বডি দিচ্ছিল না। কিন্তু তাও আমাদের তো যেতে হবে, যেহেতু 3 দিনের জন্য এসেছি, তাই না শুয়ে আগে ঘুরতে হবে। ঘোরার জন্যই এসেছি, এটা বড়দের কথা, আমার কথা না। তো তাদের আজ্ঞা পালন করে রেডিমেডি হয়ে এখানে ভাইকে জোর জবরদস্তি নিজের ভিডিওতে নিয়ে, তারপর যাকেই সামনে পাচ্ছি তাকেই নিজের ভিডিওতে আনার চেষ্টা করছি জোর জবরদস্তি। কিন্তু ভাইকে আমাকে বলতে হয়নি, ও নিজেই খুব ভালো করে ভিডিওতে ঢুকে পড়েছিল। তো যাই হোক, গাড়িতে চেপে এখন আমরা চললাম জগন্নাথ মন্দিরের দর্শন করতে। কিন্তু আমাদের ভাগ্য কোথায় এত ভালো ছিল, 8টা বাজা মাত্রই মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। তারপর আবার কি, যখন বেরিয়েছি কোথাও না কোথাও তো একটা যেতেই হবে। এখানে কিন্তু আমাদের ছেড়ে বাকি সবাই 3-4 বার এসে ঘুরে গেছিল, কিন্তু তাও কেউ বলতে পারছিল না যে কোথায় গেলে ভালো টাইম স্পেন্ড করা যাবে। তাই ওর মুখ দেখতে দেখতে আমাদের চোখ পড়লো ড্রাইভার কাকুর দিকে। তারপর আবার কি, আমাদের আশা ভরসা লাস্ট অপশন আমাদের ড্রাইভার কাকুই ছিল। ওনারই সাজেস্ট করা এত সুন্দর একটা পার্কে এসে পৌঁছালাম, যেটা লোকেটেড হচ্ছে একদম ওল্ড দীঘা সি বিচের সাইডে। রাতের অন্ধকারের পার্কটা পুরো লাইটিং এ সেজে উঠেছিল। দেখতে পার্কটা যতটা নেই ভালো লাগছিল, তার মেন আকর্ষণীয় হচ্ছে এই সাইডটা। জাস্ট দেখো কি সুন্দর, সব ঢেউগুলো একসাথে জোরে এসে পাথরের সাথে বাড়ি খাচ্ছিল। এত সুন্দর একটা দৃশ্য দেখার জন্যই এখানে কিন্তু লোকজনের ভিড় জমা। তোমরা দেখতেই পাচ্ছ, এত গরমের মধ্যেও এখানে এসে একটু স্বস্তি, কারণ টর্নেডোর মতো এত হাওয়া দিচ্ছিল, পাখার হাওয়া এর সামনে কিছুই না। গরম তো একদমই লাগছিল না, আরও ভীষণ ভালো লাগছিল। আর তার সাথে ছিল ভরা পূর্ণিমা, যার কারণে ওয়েভের লেন্থটা এতটাই বেশি আসছিল যে কি বলবো। এত সুন্দর একটা দৃশ্য দেখে কি কেউ কি আর নিজেকে ধরে রাখতে পারে? তাই আমাকেও কেউ আটকাতে পারিনি, সাহস করে তাদের সামনে চলে গেলাম। ভাবছিলাম ওরা আমাদের ভিজিয়েই দেবে, কিন্তু না,
ওরা তো ভালো, তাই আমাদেরকে আর ভেজায়নি। ওরা আমাদের সাথে কোঅপারেট করেছে, আর আমরাও এই সুন্দর দৃশ্য আর এই মুহূর্তটা এই ভিডিও বন্দি করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর কারা কারা এখানে গেছো সেটাও কিন্তু জানাতে ভুলো না। দেখতে পাচ্ছ পিছনের ঢেউগুলো? এইদিকে আমার মা বাবা হিরো হিরোইনদের মতো পোজ মেরে এত সুন্দর ভিউয়ের ফায়দা তুলে ফোনের গ্যালারি ফুল হয়ে গেছিল ওদেরই ফটোতে। হি মজা করলাম। যাই হোক, দেখো, আরে 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 যা, আর একটু হলেই এরা ভিজে যাচ্ছিল। ওই যে বললাম, ঢেউগুলো কিন্তু যথেষ্ট ভদ্র ছিল, তাই আমাদের কাউকে ভিজায়নি, একদম মন খুলে আনন্দ করতে দিয়েছে। তবে এই দৃশ্যটা বলে প্রকাশ করার মতো নয়। জানি না কতটা ক্যামেরা বন্দি করতে পেরেছি, কিন্তু ওখানে গিয়ে সত্যি ভীষণ আনন্দ হয়েছিল। যত রাত বাড়ছিল মনে হচ্ছে এর সৌন্দর্য আরোই যেন বেড়ে উঠেছে। আর লোকজনের ভিড় কিন্তু কম হচ্ছে না, বরঞ্চ বেড়েই চলেছিল। আর আমার তো একদমই যেতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল এইখানেই যেন সারা রাত বসে থাকি। আর কি এই দৃশ্য দেখতে দেখতে পেয়ে গেছিল খুব জোরে খিদে, তাই আমার হাতে চলে আসলো গরম গরম ঘটি ভাজা। তো সেটাই খেয়ে এখন আমরা সবাই দিলাম রিসর্টের দিকে রওনা। রাতের ডিনারটা জাস্ট এলাহি আয়োজন ছিল। ডিনারটা আজকে পুরো জমে ক্ষীর। এইগুলো দেখে তো নিজেকে সামলাতে না পেরে চট জলদি চেঞ্জ করে চটপট খেতে বসে পড়েছি। তো যবে যাই বলো তাই বলো, দীঘায় গিয়ে কিন্তু খাওয়া দাওয়ার একদম কোনো ত্রুটি হয়নি। একদম জমিয়ে সবাই যতটা ঘুরেছি ততটা পেট ভর্তি খাওয়া দাওয়া করেছি। খাওয়ার দিক থেকে আমাদের দল কিন্তু ভাগ করা ছিল, আমাদের কোচিদের দল আলাদা আর ওখানে বড়দের দল আলাদা। পেট ভর্তি খেয়ে নেওয়ার পর 2-3টের সময় ভূতের মতো রিসর্টের মধ্যে হেঁটে তারপর গেলাম ঘুমাতে। চোখ বন্ধ করতে না করতে কখন যে সকাল হয়ে গেল, আর সবাই আমাদের ধাক্কা মেরে নিচে পাঠালো ব্রেকফাস্ট আনতে। ঘুমটাও পুরো হয়নি, কচি ঘুম নিয়ে আমরা যাচ্ছি একদম চোখ ডলতে ডলতে ভোদার মতো মুখ নিয়ে ব্রেকফাস্টের কাউন্টারে। সেখানে কিন্তু আনলিমিটেড বুফে ব্রেকফাস্টের আয়োজন ছিল। যে যত পারবে গান্ডে পিণ্ডের মতো নেবে আর খাবে। আচ্ছা, তবে রাতের খাওয়ার তো এখনও অবধি হজম হয়নি, তাই আমার বেশি কিছু খেতে একদমই ইচ্ছা করছিল না। তার জন্যই আমি 2টো ব্রেড আর তার সাথে জাম পুরো ভালো করে মাখিয়ে তার সাথে নিলাম 2টো ডিম আর একটা জুস। এইগুলো নিয়ে চললাম আমাদের রুমের দিকে। এখানকার ব্রেকফাস্ট কাউন্টার কিন্তু 8:30টার মধ্যেই বন্ধ হয়ে যাওয়ার কারণেই এই জন্য এত তাড়াতাড়ি আমাদের ব্রেকফাস্ট নিতে উঠতে হলো। আর ব্রেকফাস্টগুলোকে নিজেদের জায়গায় রেখে ব্রাশ করে ফ্রেশ হয়ে টিভিতে গান ছেড়ে একদম রিল্যাক্স মোডে আমরা ব্রেকফাস্ট এনজয় করছিলাম। কিন্তু সেটাও শান্তি হলো না, তার মধ্যে আবার আমাদের খবর আসলো যে তাড়াতাড়ি খেয়ে আমাদের রেডি হতে হবে ঘুরতে যাওয়ার জন্য। এখানে কিন্তু আমরা রিল্যাক্স করতে না, কি করতে এসেছি? ঘুরতে এসেছি। তো আমরা ঘুরবো, খাওয়া না ঘুম না, শুধু ঘুরবো। ওকে ওকে, কন্ট্রোল ইউর ইমোশন। আবার চট জলদি নিমিষের মধ্যেই 5 সেকেন্ডে রেডি হয়ে গেছি। এটা যদি আমি করতে পারতাম তাহলে তো আমার মা বাবা আমার থেকেও বেশি খুশি হতো। বাট যাই হোক, এটা ছিল আমার সেকেন্ড ডে লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। এই লোকেশনে কিন্তু আমাদের ড্রাইভার কাকুই নিয়ে এসেছে। ওই যে বললাম, আমাদের আশা ভরসা লাস্ট অপশন কিন্তু ড্রাইভার কাকু। তো তার সাজেশনেই আমরা পৌঁছে গেলাম শিব ঠাকুরের জাগ্রত পুরনো মন্দিরে। ভীষণ সুন্দর ছিল পুরো এনভায়রনমেন্টটা, আর চারিদিকে কিন্তু নন্দী মহারাজ বিরাজমান, মানে ঘুরে বেড়াচ্ছে। আর এটাই তো স্বাভাবিক, যেখানে ভোলে বাবা সেখানেই নন্দী মহারাজ বিরাজমান তো থাকবেই। এখানে দেখছি সবাই কিন্তু গরুকে খাওয়াচ্ছিল, মানে এখানে তোমরা গরুকে খাওয়াতেও পারো, ইনফ্যাক্ট তাদের সেবা আর পুজোও করতে পারো। আমরাও কিন্তু এখানে একটা নন্দী মহারাজকে পেয়ে তাকে অনেক আদর করছিলাম। আবার ভয়ও লাগছিল, বিরক্ত হয়ে আবার না গুঁতো না মেনে দেয়। বাট এরা তো আমাদের থেকেও ভদ্র, তাই না? আর এদের যত আদর করবে তোমার কাছে ততই আসবে। আর এরা সত্যি আদর খেতে ভীষণই ভালোবাসে। এরা কিন্তু আসলেই খুব প্রভুভক্ত, যার জন্য ভোলে বাবার এত প্রিয় বাহন। তো চলো ভিতরে গিয়ে তোমাদের ভোলে বাবার দর্শন করাইতে। ভোলে বাবাকে দেখা মাত্রই সবাই বলো হর হর মহাদেব। ভালোভাবে পুজো দিয়ে বাবার দর্শন পেয়ে ভীষণই ভালো লাগছিল। তারপর আবার একটু এসে এই নন্দী মহারাজকে আবার একটু আদর করলাম। আমার কিন্তু পশু পাখি ভীষণই প্রিয়। তারপর ওখানে কিছুক্ষণ থেকে বাইরে চোখে পড়লো লাইন দিয়ে সাজানো দোকানপত্র, যেখানে নানান রকমের জিনিস পাওয়া যাচ্ছিল। আর মা সেখান থেকে কিছু জিনিস ঠাকুরের কিনলো। তারপর ওখান থেকে বেরিয়ে দীঘা পার করা মাত্রই উড়িষ্যার সাইডে এসে পৌঁছালাম বালেশ্বরের দিকে। তবে এখানকার
দৃশ্য যতটা না ভালো, এখানকার মানুষজনের কথাবার্তা বিহেভিয়ার ততটাই বাজে। এটা আমার নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বললাম। যাই হোক, বোটে চড়ার ইচ্ছেটা প্রকাশ করা মাত্রই আমাদের পিতা মাতাশ্রী আমাদের ইচ্ছেগুলোকে ফুল ইগনোর করে ওরা চললো কেনাকাটা করতে বাড়ির সবার জন্য। যেহেতু আমরা দীঘায় এসেছি তাই সবার জন্য একটু আধটু শপিং করনা তো বানতা হ্যায়। এত সুন্দর দামি হ্যাটটা আমাকে না কিনে দেওয়া মাত্রই আমি এই সুযোগের ফায়দা নিয়ে একটু ফটো ভিডিও তুলে জায়গার জিনিস জায়গায় রেখে আসলাম মার খাওয়ার ভয়তে। তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা কোথায় যাচ্ছি সেটা দেখতে পারবে ভিডিওর নেক্সট পার্ট 2-তে। দেখতে একদম ভুলো না।